কৃষ্ণ, রাধা রাধা। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের 29 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। আর গতকাল পর্যন্ত আমি 28 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যে প্রতিদিন যে আপনাদের শ্লোকগুলি পড়ে শোনাচ্ছি সেগুলি শুনতে পাবেন। আজকে 29 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে যে ভগবান এখানে বলতে চাইছেন যে বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা জরা মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করে আমার কাছে আশ্রয় গ্রহণ করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, মানে তার কাছে মানে যেতে পারে বলে। কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পূর্ণরূপে অবগত, অর্থাৎ ভগবানকে তারা সম্পূর্ণভাবে জেনেছে বলে, ভগবানের সেবা করেছে বলে সে তার কাছেই ফিরে যেতে পারে, এটা বলছে। এবার শুরু করছি 29 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। আমাকে আশ্রয় করি যেজন সংসারে, জরা মরণ মোক্ষের মার্গ সদা যত্ন করে, সে যোগী জানে তত্ত্ব পরম পরম ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মগতি যাহা যাহা জানে সে ধর্মাত্মা। অনুবাদ। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জরা ও মৃত্যুর হাত থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে সাধন করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব বা কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবগত। তাৎপর্যতে বিশ্লেষণ। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় আত্মা কখনোই এদের দ্বারা প্রভাবিত হন না। তারপর যে প্রত্যেক মানুষের জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এটা প্রত্যেক জীবনেই থাকবে, প্রত্যেক মানুষেরই থাকবে, কিন্তু তারা কখনো চিন্ময় আত্মা কখনো এদের দ্বারা প্রভাবিত হয় না। কারণ আত্মার জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি নাই। কারণ আত্মার জন্ম, আমরা জানি আত্মার জন্ম, মৃত্যু, জরা ব্যাধি নাই। তাই তারা জীব যখন তার দিব্য দেহ ফিরে পায়, তখন সে ভগবানের নিত্য সাহচর্য লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়, তখন সে যথার্থই মুক্ত। ভগবানের ওই আত্মা যখন আবার জীবের যখন শরীরে আসছে, যখন ভগবানের সেবা করছে, তখন সে ভগবানের কাছ থেকে আবার মুক্ত হয়েছে। অহম ব্রহ্মামি, আমি ব্রহ্ম কথিত আছে, মানুষের এটা জানার কর্তব্য যে সে তার আত্মা, সে ব্রহ্ম। তার মানে এই আত্মাটা হচ্ছে পরব্রহ্ম। ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্মানুভূতির অবকাশ রয়েছে, এই শ্লোকেই বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করে। ভগবানের যারা প্রকৃত শুদ্ধ ভক্ত, যারা কৃষ্ণ প্রেমে জাগৃত, যারা ভগবানের শুদ্ধ ভক্তরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত এবং প্রাকৃত সব কিছু সম্বন্ধে অবগত। যারা ব্রহ্মভূত যে ভগবানের স্তরে অবস্থান করছে, তারা প্রাকৃত অপ্রাকৃত সব স্তরে অবগত। ভগবত সেবাপরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের যখন অভীষ্ট সিদ্ধ হয় এবং ভগবানের অহেতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাতে লাভ করে, তখন তারা ভগবানের দিব্য সাহচর্য লাভ করে। কিন্তু যারা দেবদেবীর উপাসনা করে, তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্যধামে উত্তীর্ণ হচ্ছে। যারা দেবদেবী মানে উপাসনাগত দেবদেবী ভক্ত, যারা দেবদেবীর সেবা করে, যারা সেবা করে, অর্থাৎ যারা ভক্তি করে আর কি, পুজো করে, তারা কিন্তু কখনোই ভগবানের নিত্যধামে উত্তীর্ণ হতে পারে না। তারা ভগবানের কাছে কিন্তু যেতে পারবে না, অর্থাৎ কৃষ্ণ নামে যেতে পারবে না। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন ব্রহ্মবিজ্ঞানীরাও ভগবানের কৃষ্ণধামে, শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে উত্তীর্ণ। এমনকি অল্প বুদ্ধি সম্পন্ন যারা ব্রহ্মজ্ঞানী, তারাও কিন্তু যেতে পারবে না ভগবানের কাছে গোলকধামে। যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম করেন, তাদের পক্ষে ব্রহ্ম বলে অভিহিত করা হয়। যারা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় ভাবিত, তাদের কর্তব্য কর্ম করে, তাদেরকে কী হয়, ব্রহ্ম বলে অভিহিত করা হয়। কারণ তারা বাস্তবিক কৃষ্ণলোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত ভক্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। এ সম্বন্ধে কৃষ্ণ কোনো ভগবত সম্বন্ধে সন্দেহ নেই, তারা সেখানে বলছে কৃষ্ণ ভক্ত, বাস্তবিক তারা ব্রহ্ম। যারা ভগবানের অর্চাবিজ্ঞের উপাসনা করে অথবা জড়বন্ধ থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্মভূত, অধিভূত ইত্যাদি অবস্থার তাৎপর্য উপলব্ধি করতে হয়। কিন্তু যারা এবার ধরেন হয়তো জড়বন্ধ থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে, ভগবানের ধ্যান করছে, তারাও কিন্তু ভগবানের কৃপার ফলে ব্রহ্মভূত তথা অধিভূত এতে উপলব্ধি করতে পারবে। সে কথা ভগবান পরবর্তী শ্লোকে বিস্তারিতভাবে বর্ণনা করে, পরবর্তী শ্লোকে সেটা বর্ণনা আছে। আজকের মতন 29 নম্বর শ্লোক শেষ হলো। আর
কেমন আমি আপনাদের গীতা পাঠটা কেমন লাগলো আপনারা অবশ্যই মতামত জানান। লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা, হরে কৃষ্ণ, রাধা লিখতে ভুলবেন না, রাধা রাধা।